আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2025 সালে কুমিল্লা বোর্ড থেকে যারা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র যে সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা দিলা, তোমাদের সিকিউ সম্পূর্ণ কোশ্চেনে আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তার আগে রিকোয়েস্টে থাকবে, তোমরা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করিও। তোমরা একটু লক্ষ্য করো, আমাদের এখানে এক নম্বরে খ নাম্বারে বলা হচ্ছে নিচে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখো। তো এখানে আমাদের অনেকগুলো শব্দ আছে, তো এগুলো আমাদেরকে উচ্চারণ লিখতে হবে। তো আমরা এরকমভাবে উচ্চারণগুলো লিখতে পারি: ঐক্যতান, বিজ্ঞান, ঐতিহাসিক, ছাত্র, অসীম। বাকিগুলো তোমরা দেখে নিও। এরপরে 2 নাম্বারে অথবা খটা দেখো, যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করো। তো এইখানে আমাদের শব্দগুলো দেওয়া আছে, এইগুলোর মধ্যে থেকে যে কোনো 5টা সমাধান করতে অর্থাৎ শুদ্ধ করতে বলছে। তো আমরা সবগুলো শুদ্ধ করছি, তোমরা মিলাই নিও। পরিষ্কার, নপুর, তারপর সেনাহিস, বাকিগুলো তোমরা দেখে নিও। এরপরে আমাদের 3 নাম্বার তোমরা অথবা দেখো খ নাম্বার, নিচের অনুচ্ছেদের নিম্নরেখা 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে। তো আমরা একটু এই উদ্দীপকটা একটু পড়ে নেই। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চল ছায়া নাচিতেছে তাহার। তোমরা একটু এটা পড়ে নিও। এটার সঠিক সমাধান মিটমিট, এটা ক্রিয়া বিশেষণ। তারপর ক্ষুদ্র, এটা বিশেষণ। নাচিতেছে, এটা ক্রিয়া। তারপরে হুকা, এটা বিশেষ্য। তবে যোজক। এরপর 4 নাম্বারে অথবা দেখো, যে কোনো 5টি শব্দের ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করো। তো এইখানে সবগুলার সমাস নির্ণয় নিচে করা আছে ছকের মধ্যে, তোমরা মিলাই নিও। 5 নাম্বারে আমাদের এখানে বলা আছে খ নাম্বারে যে কোনো 5টা এখানে বাক্যান্তর করতে বলছে। তো এখানে 8টা আছে, 8টার মধ্য থেকে যে কোনো 5টা করতে বলছে। আমরা 8টারই সমাধান করছি, তোমরা মিলাই নিও। বিপদে অধীর হতে নেই, এটা অনুজ্ঞাবাচক। বিপদে অধীর হয় না। তারপর 2 নাম্বারে আমার পথ দেখাবে আমার সত্য, এটা জটিল বা আমার পথ দেখাবে আমার সত্য। 3 নাম্বার সেই বাঁশির খুব মিষ্টি, এটা বিস্ময় সূচক। কি মিষ্টি বাঁশির সুর। 4 নাম্বারে জন্মভূমিকে সবাই ভালোবাসে, এটা নেতিবাচক। জন্মভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। 5 নাম্বারে যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু ফসল ভালো হবে, এটা সরল। বৃষ্টি হলেই ফসল ভালো হবে। 6 নাম্বারে সকলের ফুল ভালোবাসে, এটা প্রশ্নবাচক। ফুলকে না ভালোবাসে। তো বাকিগুলো তোমরা দেখে নিও। এরপরে 6 নাম্বারে এখানে আমাদের বলছে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করো। অর্থাৎ এখানে আমাদের 8টা আছে, 8টার মধ্যে যে কোনো 5টা শুদ্ধ করতে হবে। আমরা সবগুলি সমাধান করছি, তোমরা মিলাই নিও। পরবর্তীতে আপনি আবার আসবেন, আমরা এইরকমভাবে শুদ্ধ করতে পারি: আপনি আবার আসবেন। অন্যায়ের প্রতিফল অনিবার্য, অন্যায়ের প্রতিফল অনিবার্য। কারো ফাগুন মাস, কারো সর্বনাশ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দ্রব্যমূল্যের দাম ক্রমশমান, দ্রব্যমূল্য ক্রমশমান বা দ্রব্যের দাম ক্রমবর্ধমান। তারপর কথাটি প্রমাণ হয়েছে, কথাটি প্রমাণিত হয়েছে। আজকাল খাঁটি গরুর দুধ বড়ই দুর্লভ। আজকাল খাঁটির গরুর দুধ বড়ই দুর্লভ। পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ, পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ। তো এরপরে থাকতেছে অথবা, নিচের অনুচ্ছেদটি অপ্রয়োগগুলো শুদ্ধ করো। তোমরা যারা অথবা দিছ তোমরা মিলাই নিও। তো উদয়মান সূর্যকে সবাই সময়হীন করে, এখানে দাঁড়িয়ে থাকবে। অস্তয়মান সূর্যকে কেউ সীমাহ করে না, তারপরে দাঁড়িয়ে থাকবে। নদীর জলে যে অস্তয়মান সূর্যের ছায়া পড়েছে তা দেখে আমি প্রীত হলাম, তারপরেও দাঁড়িয়ে থাকবে। আমি প্রতিদিন নদীর কূলে বসে দাঁড়িয়ে হবে। নদীর হাওয়া স্বাস্থ্যর পক্ষে ভালো। তো এখানে বানানগুলা যে আছে, তো বানানগুলা তোমরা একটু ভালো করে দেখে মিলাই নিও। তারপরে আমাদের 7 নাম্বার, যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ লেখো। তো এখানে অনেকগুলো ইংরেজি ওয়ার্ড আছে, তো এগুলার মধ্য থেকে যে কোনো 10টা পারিভাষিক রূপ লিখতে হবে। তো এখানে নিচে ছকের মধ্যে প্রতিটা ওয়ার্ডেরই পারিভাষিক রূপ দেওয়া আছে, তোমরা সুন্দর করে যে যেটা দিচ্ছ মিলাই নিও। এরপর আমাদের নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। তোমরা যারা এই অনুচ্ছেদটা দিচ্ছ তোমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলায় সঠিক অনুবাদটা দেখে নিতে পারবা। এরপর থাকতেছে আমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে আমাদের 8 নম্বরে বলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তোমার অনুভূতি ব্যক্ত করে
দিনলিপি হচ্ছে রচনা করো। খতে বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে পত্রিকার প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। 9 নম্বরে কতে বলছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর উদ্দেশ্যে একটি বৈদ্যুতিন চিঠি লিখো, অথবা তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো। 10 নম্বরে আমাদের সারমর্ম যে দেওয়া আছে, তো এইটা হচ্ছে ক্ষমা যেথা হীন দুর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি, তথা তোমার আদেশে যেন রসনায় মর্ম সত্য বাক্য ঝুলি উঠে খরখোশ সম, তোমার ইঙ্গিতে যেন রাখি সব পান, তোমার নিরাসনের রয়ে নিজ স্থান, অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে সব ঘৃণা তোরে যেন তীক্ষ্ণ হয়ে। তো এগুলা হচ্ছে তোমরা সবগুলা হচ্ছে দিও।